দেখেন একটা মানুষের এত কমপক্ষে 1 কেজি 1.5 কেজি আরো বেশি হবে। মানে এই এত যদি ওজন নিয়ে এক মানুষ ঘুমাইতে পারে, কেটে দিছো না শান্তি লাগবে না? এই কি ভিতরে কি ময়লা পোকা হয়ে যাইতেছে কেন? হ্যাঁ, এটা কাইটা ফালাই দেন না কেন? এই দেখেন অবস্থা, একটু দাঁড়াবেন মা, একটু দাঁড়াবেন। এই দেখেন মানে কমপক্ষে 2 হাত লম্বা হবে, এরকম অবস্থা। জট নিয়া ওনার ঘুমাইতে কিন্তু অনেক কষ্ট হইতেছে, যেটা আমি মনে করি অনেক কষ্ট হইতেছে, কারণ এই জট, এই যে ভিতরে অনেক ময়লা, কিছুদিন পরে পোকা হয়ে যেতে পারে, ভিতরটাও পোকা হয়ে যেতে পারে। এরকম কিন্তু অনেক পাগল আছে, তাদের চুল কাটতে গিয়ে আমরা মাথার ভিতর দেখছি পোকা হয়ে গেছে। আমি জানি না ওনার কতটুকু পোকা হয়েছে। এই জায়গাটা একটু পরিষ্কার আছে, কিন্তু পুরো জটটা ময়লা, পুরো জটের অবস্থা দেখেন। এরকম অবস্থা একটা মানুষ থাকলেও কষ্ট হয়। কি ভাই, কথা ঠিক না? যে ঘুমাইতে ওনার কষ্ট হইতেছে না হইলো 1.5-2 কেজি ওজন হবে, এটা এত ওজন ওয়েট ভারী করছে। এটা এখন কেটে দেওয়া কি ভালো হবে না? কেটে দেওয়া ওনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, যে এই যে জায়গাগুলো পুরো ময়লা থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে গেছে। ঘুমেরও সমস্যা, ঘুমের সমস্যা। ঘুম সুন্দর ঘুম পেতে পারবে। আম্মু, এটা কিন্তু আমরা কেটে দিই। হ্যাঁ, কেটে দেবেন কিভাবে? আমার কাছে মিশিং আছে, চুল কাটার মিশিং আছে, কেটে দেই। হ্যাঁ, এই যে মা, এই যে মিশিং আছে, এই যে সুন্দর করে এটা আছে, ব্যথা পাবেন না আপনি। কেচি আছে, সুন্দর করে কেটে দিব। হ্যাঁ, কোনো ব্যথা লাগবে কষ্ট না। কম হবে। হ্যাঁ, আঘাত পায় না, আবার কোনো কষ্ট না না না, কোনো আঘাত পাবেন না। আমি কাটবো না, আমি নিজেই কাটবো না। না না মা, আমার কথা বোঝেন। এই দেখেন এই জায়গাটা অনেক ময়লা, আপনি কিন্তু এখানে পোক হয়ে যাবে, কিছুদিন পরে পোক হয়ে যাবে। কোনটা দিয়ে কামাইবেন দেখি? এই যে এই মেশিনটা, আর এটা আপনার হাতে দেওয়া যাবে না। ওইটা তো আমি 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 কেচি দিয়ে কাটতে একটু কমাই দিতে, তারপর আমি কেচি দিয়ে কেটে দিব। আচ্ছা, মেশিনটা কেচি দিয়ে কেটে দেই। কেটে দিয়ে কেটে দেন, পিছন থেকে আস্তে করে কাটতে দেন। অন্য আবার আঘাত না পায়। দেখো ব্যথা পাবেন না, কোনো সমস্যা নেই। এই ধরেন ওকে ওকে, এটা একটু দাঁড়াইতে এইটা ধরতে হবে। এখানে ধরবো। গুড়া কাটতে দেন, আমি টাকা কামাই নিব। ঠিক আছে, এককাল গুড়া রাখ, গুড়া কাটতে দেন। আচ্ছা। কেন ওনার তো ঘুমাইতে কি অসুবিধা। অনেক ওজন কমে গেল, মাথাটা পাতলা হয়ে গেছে। অত গুড়া কাটছি না আমি। না না, আমি গোড়া কাটবো না, শুধু জট যতটুকু আছে না, হ্যাঁ, এই জট গুলা কেটে দিব। হ্যাঁ, আপনার ভাল লাগবে, ঘুমাইতে পারবেন সুন্দর করে, বুঝছেন? পরে চুলগুলো আবার নতুন গজাইলে চুলগুলা দেখবেন ঠিক হয়ে যাবে, আর জট হবে না। এই যেগুলো জট হয়ে যেতেছে, দেখেন এটা কিছুদিন পরে জট হয়ে যেত, অলরেডি জট হয়ে গেছে। তো আমরা জানি না উনি আসলে কার মা, কোথায় এখানে পড়ে আছে। ওনার কয় বছরের, কমপক্ষে মানে 3 বছর আমাকে বলছে যে এখানে পড়ে আছে, 3 বছর যাবত এখানে পড়ে আছে। আসলে যদি আপনাদের এলাকার আশেপাশে পরিচিত কেউ হয়ে থাকে, এই ভিডিওটি তাদের কাছে দিয়ে দিবেন। যদি কারো মা হয়ে থাকে, উনি যেন এখান থেকে এসে নিয়ে যায়। এটা 12 নম্বর সেক্টর, 6-এ, রোড নাম্বার 6-এ না ভাই? এতটা কষ্ট করে উনি এখানে থাকতেছে। দেখেন একটা মানুষের এত বড় যদি জট থাকে, মানুষটা ঘুমায় কিভাবে? আস্তে দেখি, দেখেন অবস্থা। একটু রাখতে লই, আমি ওটা ঠিক করে নেবো। আমি একটু বেলা দিয়া হ্যাঁ হ্যাঁ, কামাইবো। ঠিক আছে। আয়না দিই। এটা নিয়ে আপনার ঘুমাইতে কষ্ট হয় না মা? হ্যাঁ, অত গুড়াই যাই। না, ঘোরায় যায় না তো, ঘোরায় যায় না। আপনার জট যতটুকু আছে না মা, হ্যাঁ, অতটুকু কাটতে দিতেছে। হ্যাঁ গুড়াটা শুরু ফালাই দেবেন আপনি, আড্ডা আমি ঠিক করে নেবো। হ্যাঁ হ্যাঁ। আপনার বাসা কোথায় মা? না, কাটতে লোন কথা বলবো। পরে বলবেন। আচ্ছা, ঠিক আছে। কি কষ্টটা হয়েছে, ঘুমাইতে পার। দেখেন একটা মানুষের এত কমপক্ষে 1 কেজি 1.5 কেজি আরো বেশি হবে। হ্যাঁ, মানে এই এত যদি ওজন নিয়ে এক মানুষ ঘুমাইতে পারে, কেটে দিছে না শান্তি লাগবে না? কি বলেন আপনারা? মানে এত বড় একটা জট নিয়ে সে ঘুমায় থাকতো প্রায় 3টা বছর। দিব, কেটে দিব মা। 3টা বছর যাবত এইখানে একটা বড় ভাই আমাদেরকে বলছে যে আসলে লোকেশন আর ছবি পাঠাইছিল, আমরা আসছি। আপনারা জানেন আমরা পাগলদের নিয়ে কাজ করি, যারা রাস্তায় পড়ে থাকে অসহায়, তাদেরকে নিয়ে। তো এই অবস্থায় একটা মানুষ কিভাবে ঘুমায়? আর এই জটগুলো তো মূলত কিভাবে হয় আপনাদেরকে বলি। এই জটগুলো দীর্ঘদিন যাবত যদি চুল পরিষ্কার করা না হয়, ময়লা আবর্জনা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জটগুলো হয়ে থাকে। জটগুলো এই জন্য ভিতরে পুরো ময়লা, আর কিছুদিন পরে পোকা হয়ে যেত। হ্যাঁ, দিতেছি মা, দিতেছি। আমি না, হ্যাঁ, আমি নিজে কামাইলো, আমার গুড়া ছাড়, বুঝলি? দেখি। আমার সুবিধা মতো আমি নিজে কামাইলো। আয়না দিয়ে হ্যাঁ আম্মা, সুন্দর করে কামাই দিয়ে চুলটা আবার নতুন করে উঠবে। হ্যাঁ মা, না, আমি কামাইলো মা ভালো। মা শোনেন মা, এদিকে। ওটা দিয়ে আমি একটু ঝামেলা থেকে। না না, আমি এই দেখেন একটু কষ্ট পাবেন না আপনার। মা 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 লড়েন না মা। এই দেখেন, এই কিছু দেখি হয়েছে? শান্তি লাগবে, দেখছেন? ব্যথা লাগে না তো? একটু কষ্ট লাগবে না মা। সেই। এই যে আপনি দেখবেন কি এত সুন্দর লাগবে আপনাকে।
আপনার আজকে ঘুমাবে শান্তিতে, চুলগুলো আবার সুন্দর করে উঠবে। উঠলে আপনার রেগুলার পরিষ্কার করে রাখবেন, হ্যাঁ, তাহলে আর জট হবে না। দেখছেন আপনার চুলগুলো কি ময়লা ছিল? গোড়া থেকে রাখলো না, আমি গোড়া পরিষ্কার করে নেবো। হুম, কত ঠান্ডা হবে এখন। অনেকদিন ধরে চুলটা মাথার নিচে এই যে এই চুলটা নিয়ে ঘুমাইতে কষ্ট হইতো না মা? বেলেট দিয়ে ঠিক করে নেবো, গোড়া গোড়া রাখবো। কিচ্ছু হবে না, এই যে শেষ, শেষ। একদম সুন্দর করে কাইটা দিতেছে। উনি গোসল করে কোথায় আপনারা জানেন? হুম, এগুলো পরিষ্কার করে দিই, উঠেন। এই পাশে কেউ নাই পরিচিত? একটু দেখেন তো ভাই, গোসলটা করাই দেওয়া যায় কিনা, তাহলে ও একটু গোসল করা দেয়। না, এই যে এখন না, মা এখন তো চুল চুল কাটছেন না, কাটছেন। এই চুলগুলো পরিষ্কার করতে হবে না, চুলটা গোসল করে আপনি একটা নতুন জামা পরে দিন। আমি নিজে সুন্দর একটা জামা আনছি আপনার জন্য। জামা লাগবে না, আমার জামা আছে, হাতে দিয়ে যান। আপনি কি মুসলমান না মা? আজ গোসল করে আসছি আজকে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কোথায় থাকে একটু বলবেন, আপনার বাসা কোথায় একটু বলবেন আমাদেরকে, বলেন আমরা পরিচয় পাওয়া দিতে পারি কিনা চেষ্টা করি। অনেক মানুষের পরিচয় পাওয়া দিয়েছে আমরা, অনেকে তার পরিবারের কাছে থাকে এখন। আপনার বাসা কোথায় বলতে পারবেন? বাসা আমি থাকি আইনালির ওখানে যাই থাকি, এই বাসা থেকে এই বাসা। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে মানুষ পালে আমি। ছেলে মেয়ে নাই? হাজবেন্ড আছে? জামাই আছে? না, নাই। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি যাই না। জান না, কোথায় নাম বলেন? নাম আমি বরিশাল কোন ছোট- জায়গায়? ছোট থেকেই আমি টাউনে থাকি, গ্রাম বরিশাল নই না। আমার বাড়ি উঠাইতে আমার আল্লাহ রসুল জায়গা জমি করে তুই মানুষ থাকে, আবার টাউনেও মনে করো মানুষ থাকে, একটু শুনলে মানুষ হিংসা এখন কি আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে ছেলে মেয়েরা? না, পাগল রাখা অনেক মানুষ, ওই পাগল রাখা আমাকে দেখাইছে, রফিক জমিলাকে ওই মাইনুর, তারপরে ওই যে খালে দেখাই দিছে রয়েছে, তাই? তার মানে ওনার টাকা পয়সা বুঝাইছে। একটু মাথায় সমস্যা। আপনারা জানেন যে সম্পত্তির জন্য এখন বর্তমানে ব্ল্যাক ম্যাজিক অনেকে করে বাসা থেকে বের করে দেয়। মনে করে হেরা বলছে যে ওনার জামাই মাথায় দিব, একটু ওই- সমস্যা, বলতে ওই শুধু যে- বলে ওই যে সম্পত্তি, দুজন জায়গা নিয়েছিল, সম্পত্তি কথা। জামাই দিব, জামাই মাইনুর লিপির মায়ের জম্বিলে হেরা নিছে জামাই। তো আমার আমার আল্লাহ রসুল ঘর বাড়ি জনের মাকে কোন বাড়ি আসতে তার কাছে কত জায়গায় আছে, জামাই নিয়ে গেছে, জামাই হেরা নিয়ে নিছে। নিয়ে নিছে। না, আমি কিছু কইনি, আমার ঘর লইতে দেন আমার সাথে, এলে এই জামাই পাওয়ার হয়ে যায়, জায়গা জমি ঘর বাড়ি আর হয়ে যায়, মনে হইতাছে যে আসলে সম্পত্তি নিয়ে যে কোনো একটা ঝামেলা। আমরা ওনাদের গোসল করার পরে বাদবাকিটা আসলে জিজ্ঞাসা করবো যে কি হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত আমরা অসহায় রাস্তার পাগলদের নিয়ে কাজ করি। তো আপনারা ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন যে আসলে ওনার মাথায় একটা কমপক্ষে 1.5 থেকে 2 কেজি ওজনের জট ছিল। ভিডিওর শুরুতে যারা ভিডিওটা দেখছেন তারা জানেন, মানে জটটার ভিতরে খুবই ময়লা ছিল। আর ওনার পিছনে, চুলের পিছনে জটের কারণে অনেকটা চুলকানি অবস্থা একটা ভাব চলে আসছে। কিছুদিন পরে কিন্তু তার হয়তো বা চুলকানি হয়ে যেত। তা আমি বলতে চাই, ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর ওনার পরিচয়টা বলে নাই, কোথায় থাকে সেটা বলে নাই, শুধু ওনার নামটা বলছিল। আপনার নাম জানি কি বলছিলেন? রিনা। ওনার নাম রিনা। যদি আপনারা কেউ চিনে থাকেন, আপনাদের এলাকার যদি হয়ে থাকে অবশ্যই জানাবেন। উনি 12 নম্বর সেক্টর 6 এতে থাকে। 6 এতে থাকে। আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন। প্রায় 3 বছর যাবত এখানে থাকে বলতেছে। উত্তরা, এটা উত্তরা। হ্যাঁ, তো অনেকেই আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করেন। আপনাদের শেয়ারের মাধ্যমে তাদের পরিবারের কাছে আমরা তাদেরকে পৌঁছায় দিতে পারি। এই পর্যন্ত অনেক পাগলকে তার পরিবারের কাছে পৌঁছায় দিছি। এই মাটির রাস্তা থাকে প্রায় 3 বছর যাবত। ওনার জটের পিছনে অনেকটা চুলকানির মতো হয়ে গেছিল, আমরা পরিষ্কার করে দিছি। তা আমরা চাই, এটা যদি আপনার মা হতো, যদি আপনার আত্মীয় স্বজন হতে, ফেলে রাখতে পারতেন না। এই রমজান মাসের উছিলে আপনার মা, আত্মীয় স্বজন মনে করে হলো ভিডিওটা ছড়িয়ে দিন, যেন ওনার পরিবারের কাছে আমরা ওনাকে পৌঁছায় দিতে পারি। এই রমজানে যেন ঈদ ওনার পরিবারের সাথে উনি করতে পারে। প্রত্যেকটা মানুষই ঈদ তার পরিবারের সাথে করতে চায়। আমরাও চাই উনি যেন ওনার পরিবারের সাথে ঈদটা যেন করতে পারে। আপনার পরিবারের সাথে ঈদ করতে ইচ্ছা হয় আপনার? হ্যাঁ, ইচ্ছা হয়। তো আপনারা চাইলে আপনারা ভিডিওটা ছড়াই দিলে, এর আগের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ, একদিনে 2-3 লাখ শেয়ার করে দিয়েছেন। আমরা সেই বিনিময়ে তার পাগলের পরিবারকে খুঁজে পেয়েছি, তার পরিবারের কাছে পৌঁছায় দিছি। চাই আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিন, যেন তার পরিবারের কাছে আমরা পৌঁছায় দিতে পারি। আর আপনাদের এলাকায় যদি কোনো পাগল অনেকদিন যাবত গোসল না করে থাকে, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ভিডিও স্ক্রিনে, আমরা যে পরিষ্কার করে দিব। আজকের এই যাবতীয় যে পোশাকের খরচ বহন করেছে নোয়াখালীর মান্নান ভাই, সে চকবাজারের একজন ব্যবসায়িক। তার জন্য সবাই দোয়া করবেন যেন এরকম সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।